প্রত্যেকটা এলাকার মানুষের যেরকম নিজস্ব একটা ভাষা আছে, তেমনি প্রত্যেকটা এলাকার মানুষের রান্নার ধরনও কিন্তু আলাদা। এক এক জেলার মানুষ এক এক রকম ভাবে রান্না করে। এদিক থেকে আমাদের কুষ্টিয়া জেলার মানুষের ভাষা এবং রান্না দুই দিক থেকে কিন্তু অনেক আগে আছে। কিছু কিছু মানুষ আছে যারা ইলিশ মাছেও রসুন ব্যবহার করে। তো চলুন আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো এখানে আমার শ্বশুর আব্বা বাজার করে নিয়ে এসেছে সন্ধ্যাবেলায়, আর কি কি এনেছে সেগুলোই দেখছিলাম। তো এইখানে ছিল অনেক অনেক সবজি। এখন যে যে সবজিগুলোর সিজন, আব্বা এখানে সব রকমের সবজি মোটামুটি নিয়ে এসেছে। এখানে ছিল ঝিঙে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, ঢেঁড়স, উস্তে। বাজারের সাথে এই রুই মাছগুলো আনা হয়েছিল। তো আনার সাথে সাথে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। পরের দিন সকালবেলা এগুলো ভালো করে ধুয়ে তারপরে প্যাকেট করে রাখা হবে। তো আমার শ্বশুর যখনই বাজার করে তখনই সবকিছু একটু বেশি বেশি করে নিয়ে আসে, যাতে বারবার ঝামেলা না হয়। আর এই তো এখানে আমি ঝিঙাগুলো তুলে নিচ্ছিলাম। ঝিঙা তো আমার অনেক পছন্দের একটা সবজি। ঝিঙা ভাজি করে এবং রান্না করে খেতে তো আমার অনেক ভালো লাগে। আমার মতো যারা ঝিঙে লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবারে আমি বেগুনগুলো তুলে নিব। বেগুনগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বেগুন তো রান্না করে, ভাজি করে এবং ঘন্ট করে সব রকমই খাওয়া যায়। বেগুনগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। আমি এখানে সব রকমের সবজিগুলো আলাদা করে রাখছিলাম। এখানে ছিল অনেকগুলো আলু। এবারে আমি ঢেঁড়স গুলো আলাদা করে তুলে নিব। যে পরিমাণ গরম পড়ছে বাহিরে তো সবজি রাখাই যাবে না। নর্মাল ফ্রিজে রাখলে সবজিগুলো অনেক দিন যাবত সতেজ থাকে, সেজন্য এই তো এক এক করে আমি ঢেঁড়স গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এগুলো সব প্যাকেট করে ফ্রিজে রাখবো। এখন কিন্তু পটলেরও সিজন চলছে। তো এখানে পটল আর লেবুগুলো দেখতে একই রকম লাগছিল। তো এখানে আমার শাশুড়ি আমার লেবুগুলো আলাদা করে নিল। আর এইখানে রুই মাছ তো আমাদের দিকে তাকিয়ে আছে, তারা কখন ফ্রিজের মধ্যে ঢুকবে। আর এই তো এইখানে সবজিগুলো প্যাকেট করে নিয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি আম্মা মাছগুলো ভাগ করে রাখছিল। রুই মাছগুলো অনেক ফ্রেশ ছিল। যেহেতু এখন সকালবেলা, তো সকালবেলায় আজকে রান্না করব ছোলার ডালের খিচুড়ি। আজকে কেন জানি একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখে তারা বুঝতে পারবে যে আমি কি পরিমাণ খিচুড়ি লাভার। কোনো কারণ অকারণে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করে। আমার কাছে ছোলার ডালের খিচুড়িটা তো অনেক বেশি ভালো লাগে। তো এইখানে ছোলার ডাল আর একটু সামান্য কালাই ডাল এবং চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং থেতো করা রসুন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি খিচুড়িতে একটু কম হলুদ দেওয়ার চেষ্টা করি, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া। আজকে খুবই শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি, যার কারণে এখানে আমি গুঁড়া মশলাটাই ব্যবহার করেছি। আর এইখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি আর তেজপাতা। আজকে খিচুড়িটা রান্না করব প্রেসার কুকারের মধ্যে, তাই এখানে প্রেসার কুকার নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এইবারে আমি সব রকমের মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার কাছে মনে হয় খিচুড়িটা এইভাবে হাত দিয়ে চটকে মজা করে রান্না না করলে খিচুড়ির টেস্টটাই ভালো হয় না। কারা কারা ছোলার ডাল দিয়ে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এই ছোলার ডালের খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা অ্যালার্জির কারণে কালের ডালটা খেতে পারে না, তারা কিন্তু এইভাবে ছোলার ডাল দিয়েও খিচুড়ি রান্না করে খেতে পারবেন। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। খিচুড়িটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে এসেছি। এইবারে দুপুরে রান্না করার জন্য যা যা তরকারি রান্না করব সেগুলো কেটে নিব। এখন তো প্রায় সব এলাকাতে ঝিঙার সিজন চলছে। আমাদের কুষ্টিয়ার মানুষের ভাষা যেরকম একদম শুদ্ধ, এবং আমাদের জেলার মানুষের রান্নাগুলো অনেক সহজ। আমাদের এলাকার মানুষেরা মাছ দিয়ে যে কোনো সবজি তরকারি খেতে খুবই পছন্দ করে। তো এই তো এদিকে গল্প করতে করতে আমার ঝিঙাগুলো খুব সুন্দরভাবে ছোলা হয়ে গিয়েছে। ঝিঙাগুলোর উপরের আবরণগুলো খুবই পাতলা হয়ে থাকে, তাই খুবই হালকা ভাবে এই খোসাগুলো ছাড়াতে হয়। এদিকে সবগুলো ঝিঙা কাটা হয়ে গিয়েছে। তো ঝিঙার সাথে একটা আলু কেটে দিয়েছি। এবার কেটে নেব মিষ্টি কুমড়াটা। আজকে ঝিঙার তরকারির সাথে এই মিষ্টি কুমড়াটাও ঘন্ট হবে। মিষ্টি কুমড়াটা তো ঘন্ট খেতে খুবই ভালো লাগে। এটা আজকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। তারপরে এখানে একটা বেগুন ভাজি করতে দিয়েছি, আর এইদিকে মাছটা ভাজার জন্য মাখিয়ে নিয়েছি। এইবারে রান্না করার পালা। সব তরকারিগুলো একদম কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। এখানে মিষ্টি কুমড়ো, ঝিঙা সবকিছুই ছিল, আর মাছটাও মেরিনেট করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট অথবা যে কোনো ঘন্ট খেতে খুবই ভালো লাগে। এবারে লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়ো দিয়ে মাখানো মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা একটু কম করে দিয়ে সময় নিয়ে ভাজলে মাছগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে তরকারিটা রান্না করব। এখানে আরেকটা কড়াইয়ে মাছ ভাজার তেলটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছের তেল। রুই মাছটাই অনেক বড় একটা তেল ছিল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যদিও আমি আলাদা করে পেঁয়াজ, মরিচ এবং জিরা বেটে নিয়েছি। তো পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। এইখানে জিরা, পেঁয়াজ, মরিচ বাটা আছে। আমি তরকারি
তরকারি কেটে এগুলো বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম খুবই সামান্য পানি। আমাদের এলাকার মানুষ যে কোনো সবজি রান্নার তরকারিতে রসুনটা কম ব্যবহার করে। আমি আমার আম্মুকে দাদিকে ঠিক এরকম মশলাগুলো দিয়ে রান্না করতে দেখেছি। কিছু মানুষ আছে যারা তো ইলিশ মাছেও রসুন ব্যবহার করে। রসুনটা ব্যবহার করতে হয় যে কোনো মাংস রান্নার তরকারিতে এবং কিছু স্পেসিফিক মাছের তরকারিতে রসুন বাটা দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় সবজি। আমি যখন রান্না করি তখন চেষ্টা করি যে কোনো রান্নাতে রসুন বাটাটা একটু কম ব্যবহার করতে। এরকম মাছ এবং সবজির তরকারিতে রসুন বাটা না ব্যবহার করলেও হয়। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিব ঝিঙে। আমাদের এলাকার মানুষ ম্যাক্সিমাম এইরকম ধরনের মশলা দিয়ে রান্না করে। মশলাটা ভালো করে ঝিঙার সাথে আমি কষিয়ে নেব, তারপরে ঢাকনা দিয়ে এটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝিঙা থেকে কিন্তু বেশ অনেক পরিমাণে পানি বের হয়। ঝিঙা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে ঝিঙাটা কষানো হয়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। কার কার এলাকায় এইভাবে মাছ রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। সবজি রান্নার তরকারিতে যত কম মশলা ব্যবহার করা হয় সবজির টেস্টটা অনেক বেশি ভালো থাকে। তারপর একটু অপেক্ষা করব রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য। এবার দিয়ে দেবো উপর থেকে ভাজা জিরা গুঁড়া। তরকারিটা এদিকে মা নামাচ্ছিল আর আমি বাবুকে গোসল করিয়ে সে তরকারি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছিলাম। একদিন যে তরকারিগুলো রান্না হয় বাবুকে সেগুলো দেওয়ার চেষ্টা করি, যেহেতু ও ঝাল খায় না তাই একটু ধুয়ে দিই। এরপরে এই তো আমার দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, তো এখানে আমি মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম। তারপর এখানে ঝিঙের তরকারি নিয়ে নিব। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ঝিঙে রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।